স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকারের পাশাপাশি প্রবাসীরাও বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর কারণে হাকালুকি হাওর পাড়ের অসহায় মানুষসহ মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত এলাকার মানুষগুলো অভাব কি জিনিস তা বুঝতে পারেনি। গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে হুইপ এসব কথা বলেন। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, নিজ বাহাদুরপুর, তালিমপুর ও দাসের বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত ৬০০ পরিবারের হাতে গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয়। বন্যার্তদের চাল ডালের পাশাপাশি নগদ অর্থের প্রয়োজন রয়েছে এই বিষয়টি মাথায় রেখেই সংশ্লিষ্টরা এই উদ্যোগ গ্রহণ করেন। হাকালুকি হাওয়ার পাড়ের অসহায় মানুষ প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিদেশি হলো লাগি দোয়া করমু আর আমরাও নিশ্চিন্তা আমরা বসা পাইমু, আমরা খানি কুড়াকে খাইমু। আমরা গড় দরজা বানিয়ে নিয়ে আনছে আরো ভাই আরো দিতে আর আমরা খেত কৃষিও নাই। আজ আমরা লন্ডনী ভাই প্রবাসী হলে আমরা গ্রামে গ্রামে আইয়া সাহায্য করা তানটানটা অনেক ধন্যবাদ দেওয়া। গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আহমেদ জুবায়ের লিটন জানান, তারা উপজেলার অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন। তারা তাদের এই উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা লন্ডন প্রবাসী এই সংগঠন বড়লেখার মধ্যে একটি বৃহত্তম বড়লেখার সংগঠন। আমরা এই বড়লেখা উপজেলার প্রতিটি মানুষের সাথে আছি। যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে ইনশাল্লাহ আমরা বারবার এগিয়ে আসবো। বড়লেখা উপজেলার দাসের বাজার স্পটে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি প্রবাসীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীদের প্রেরিত সহযোগিতা বন্যা দুর্গত মানুষের অনেক কাজে লেগেছে। তিনি প্রবাসীদের প্রতি এরকম উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। বন্যার্থের সাহায্য দেওয়ার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতেও তারা এইভাবে আরও যেন এলাকার উন্নয়নে মানুষের পাশে দাঁড়ায় এই আশাবাদ ব্যক্ত করছি। নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ জুবায়ের লিটনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎকান্তি দাস, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক, অ্যাডভোকেট জিল্লুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, মালয়েশিয়া প্রবাসী সাদেক তাজিন, কমিউনিটি নেতা ফারুক আহমদ, থাইল্যান্ড প্রবাসী শিফার আহমদ, ব্যবসায়ী নেতা শামসুল হক, আশেক আহমদ সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হয়ে আওয়ামী লীগ সরকার দেশের দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা করে যাচ্ছে। দেশের দরিদ্র জনগোষ্ঠী কেউ যেন উপবাসে না থাকে সেদিকে জনপ্রতিনিধিদের নজর দিতে হবে। তিনি সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে প্রবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এমপি মাহমুদুজ্জামান চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম. খলিলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা খিজির খান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, সহসভাপতি আতিক আহমদ, সাবেক মেম্বার আব্দুল আহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে জনপ্রতি 10 কেজি করে 1000 জনকে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী। হবিগঞ্জের নবীগঞ্জে জামিয়া সিরাজুল উলুম নুরানি কিন্ডারগার্টেন ও প্রাইমারি ইসলামী এডুকেশনের মাদ্রাসা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সম্প্রতি কুরশি ইউনিয়নের কাদমা ঘোলাডোবা গ্রামের এই মাদ্রাসায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুক্তরাজ্য ভেরি শহরের দারুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ বিলাল বাবা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ বকর মিয়া দবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ওল্ডহ্যাম প্রবাসী মুফতি জুনায়েদ আহমেদ, লুটন শহরের হাফেজ মাওলানা ফয়জুল করিম ফেরদৌস, মাদ্রাসার মুহতামি মাওলানা মুজাহিদ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসার সফলতা ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 2009 সালে প্রবাসীদের সহায়তায় জামিয়া সিরাজুল উলুম নুরানি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন আলহাজ মোহাম্মদ সাদিক মিয়া। তার পুত্র যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ বকর মিয়া দবির।
প্রতিষ্ঠার পর হতে ক্রমান্বয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 500-তে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে ওলামা সমাবেশে প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ বিলাল বাবা বলেন, মাদ্রাসা শিক্ষাকে আরও উন্নত ও যুগোপযোগী করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে উপজেলা বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ বিআরডিবি হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোহেল আহমদ চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আলিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভুইয়া। হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের সামনে এক্সকাভেটরের মাধ্যমে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি কিবরিয়া পৌর মিলনায়তন সংলগ্ন বাইপাসের পাশে বর্জ্য স্তূপীকৃত হওয়ার কারণে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। জনদুর্ভোগ বেড়ে যাওয়ার কারণে পৌরসভার পক্ষ থেকে এক্সকাভেটরের মাধ্যমে পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ নেওয়া হয়। সকাল থেকেই এক্সকাভেটরের মাধ্যমে পরিচ্ছন্নতা কাজ চলে। দুপুরে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন মেয়র আলহাজ জি কে গৌস। এ সময় আর উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ আবুল হাশিম, মোহাম্মদ জুনাইদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী সহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মেয়র বলেন, পৌর এলাকায় এই পরিচ্ছন্নতা কাজ চলবে। কাজ শেষ হলে এলাকার পরিবেশ আরও সুন্দর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চিকিৎসা সামগ্রীর সংকট নিরসন এবং দুস্থ অসহায় সাধারণ রোগীদের সুবিধার্থে ট্রলি, হুইল চেয়ার সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালকে প্রদান করেছে জেলা পরিষদ। মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি সৈয়দা সাইরা মহসিন এমপির কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। চিকিৎসা সহায়ক সামগ্রীর মধ্যে আছে 10টি ট্রলি, 10টি হুইল চেয়ার, বালতি, মগ, প্লাস্টিকের ঝুড়ি, রাবার শিট সহ অন্যান্য সামগ্রী। এ সময় আর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী কানুঙ্গ, পৌর মেয়র ফজল রহমান, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ সহ জেলা স্বাস্থ্য কমিটির সদস্যরা। চিকিৎসা সামগ্রী প্রদানকালে বক্তারা বলেন, হাসপাতালে সেবার মান বাড়ছে, সেই সাথে রোগের সংখ্যাও বাড়ছে, কিন্তু সেই তুলনায় চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত নেই। জেলা পরিষদের এই চিকিৎসা সামগ্রী প্রদানে সেবা নিতে আসা সাধারণ রোগীরা উপকৃত হবেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত 8 দিন ধরে আহত অবস্থায় পড়ে থেকে অবশেষে শুক্রবার সকালে রাজলক্ষ্মী নামের হাতিটি মারা যায়। হাতির মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল 10:40 দিকে হাতিটি মারা যায় বলে তাকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান। এদিকে হাতিটি মারা যাওয়ায় মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান জানান, এই তদন্ত কমিটির সিদ্ধান্ত মতে ঢাকা থেকে অভিজ্ঞ টিম এনে এর পোস্টমর্টেম করা হবে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের 5 নং ব্রিজের পাশে হাতিটিকে একটি ট্রাক থেকে নামানোর সময় হাতিটি কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে 8 দিন ধরে এক জায়গায় অবস্থান করছিল। হাতিটিকে ট্রাক থেকে নামাতে গিয়ে হাতিটি আঘাতপ্রাপ্ত হয়। এরপর থেকে হাতিটিকে চিকিৎসা দিয়ে আসছিলেন শ্রীমঙ্গল প্রাণী সম্পদ হাসপাতালের কর্মকর্তারা। এরই সাথে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।